তাদের একমাত্র সমস্যা নয়। রামুর উচ্চতা খুব কম, তাই পাড়ার বাচ্চা থেকে বুড়ো সবাই রামুকে রাগায়। রামু রাস্তায় বেরোলেই সবাই পেছনে লাগে। কই গো, হলো তোমার? এই তাড়াতাড়ি চলো, এমনিতেই তো অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ, এই তো চলো চলো। এই যে সকাল সকাল দুজন বেরিয়ে পড়েছো দেখছি। তা রামু, তুমি এক কাজ করতে পারো তো, তোমার ওই দু পায়ে দুটো মই লাগিয়ে রাখতে পারো, তাহলে তুমি তোমার বউয়ের থেকে লম্বা হয়ে যাবে। হ্যাঁ, ওই দেখ বিয়েতে রামু আসছে। দাঁড়া ভাই, বউয়ের সামনে ওকে একটু প্যাক দিয়ে দি। আরে ও রামুদা, ও রামুদা, এই সকাল সকাল বৌদিকে নিয়ে কোথায় যাচ্ছ গুরু? এই একটু কাজ আছে ভাই। আরে ওসব কাজ টাজ পরে হবে কোন, এখন দাঁড়াও তো, দাঁড়াও। আচ্ছা আচ্ছা, তুমি মানুষের কত উপকার করছো সেটা কি তুমি জানো গুরু? আমি হ্যাঁ, এই দেখো না, দেখো আমাদের পাড়ায় রবি 5 ফুট 1 ইঞ্চি হাইট, তো তাই নিয়ে তার যে কি দুঃখ ছিল কি বলবো। ওই ওই কি যেন বলে, ডিপ্রেশনে চলে গিয়েছিল ছেলেটা। তারপর একদিন ও তোমাকে দেখলো, ব্যাস আর যাই কোথায়, ছেলেটার আবার আত্মবিশ্বাস ফিরে পেলো। মানে তোমার পাশে দাঁড়ালে তো ওকেও দাঁড় কাকের মতোই লম্বা দেখাবে নাকি এগুলো? তাজা বলেছিস ভাই। তোমরা কি মস্করা করার জন্য আমাকে দাঁড় করালে? বেটে বটকুলে, আরে এ তো আমার থেকেও বেটে। ভালো হচ্ছে না কিন্তু, বলে দিচ্ছি। এরপর রামু আর রামুর বউ কাজ মিটিয়ে বাড়ি ফেরে। আজকের ঘটনায় রামুর বউ খুব অপমানিত বোধ করে, তাই সে রামুকে খোঁটা দেয়। কি কুক্ষণে যে তোমায় বিয়ে করেছিলাম কে জানে, সারা জীবন কথা শুনতে হয়। তোমাকে স্বামী বলে পরিচয় দিতে আমার লজ্জা করে। রামুর বউয়ের থেকে এরকম কথা শুনে মনে মনে খুব আঘাত পায়। সে ঘর থেকে বেরিয়ে যায়, একটা নির্জন জায়গায় পুকুরের ধারে এসে বসে সে। হায় ভগবান, আমার এমন জীবন কেন দিলে? সবাই সবাই আমাকে নিয়ে মজা করে, এমনকি আজ আমার বউ। এইভাবে রামু পুকুর পাড়ে বসে অনেকক্ষণ কান্নাকাটি করে। দুপুর গড়িয়ে বিকেল হয়। রামু দুঃখী মনে বাড়ি ফেরার জন্য উঠে পড়ে। বাড়ি গিয়ে বা কি হবে? সেই তো বউ আমার কথা শোনাবে, সবাই আমাকে নিয়ে ঠাট্টা করবে। আমি যদি শামুর মতো লম্বা হতাম তাহলে কি ভালোই না হতো। কি হচ্ছে? হাত পা সবকিছু লম্বা হয়ে যাচ্ছে কি করে? এটা কি হলো? সত্যি সত্যি লম্বা হয়ে গেলাম কি করে? এই পুকুরের কারণে। এই পুকুর হলো জাদু পুকুর। জাদু? আপনি কে? আমি হলাম এই পুকুরের দেবী। এর জলে হাত দিয়ে যে যা কিছু চাইবে তাই পাবে। যা চাইবে তাই পাবে? বাবা বাবা, সেই জন্যই আমি লম্বা হয়ে গেলাম, আর কেউ আমাকে নিয়ে মজা করবে না। ধন্যবাদ ধন্যবাদ দেবী। তবে মনে রেখো, তুমি নিজের জন্য ছাড়া অন্যের জন্য যা কিছু চাইবে সেও সেটাই পাবে, কিন্তু তার বদলে তুমি নিজে পাবে তার 10 গুণ। এবং এই শর্তের কথা তুমি কাউকে বলতে পারবে না। যদি বলো তাহলে তক্ষুনি তোমার মৃত্যু হবে। মনে রাখবো দেবী, নিশ্চয়ই মনে রাখবো। তথাস্তু।
আরে 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 ওই 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 দেখ, আরে ওটা ওটা বেটে রামু না? হ্যাঁ, আরে তাই তো, কিন্তু বেটে রামু আর বেটে নেই তো, তাল গাছের মতো লম্বা হয়ে গেছে। যাক গেলু, এটা হলো কি করে? হ্যাঁ, এই 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 আপনি কে ঘরের মধ্যে একদম ঢুকে এলেন যে? বউ, আমি তোমার বর। চিনতে পারছো না তো? হ্যাঁ, তুমি তুমি এত লম্বা হলে কি করে গো? বাহ, ভগবান এতদিনে আমাদের উপর দয়া করেছেন বলো। কিন্তু তোমার বুদ্ধি বলিহারি, কিছু টাকা পয়সা চাইতে পারলে না, আমাদের অভাব দূর হয়ে যেত। এ আর এমন কি, আমি কাল গিয়ে ধন সম্পত্তি চাইবো। হে জাদু পুকুর, আমি যেন অনেক টাকা পয়সার মালিক হয়ে যাই। আর তাহলে হ্যাঁ?